করো, ধরে রাখ, সুন্দরভাবে আমার এখানে করবো। রিপোর্টে মিটার পরিবর্তন, মিটারে অটো পালস দিচ্ছে, মিটারটা নষ্ট। আপনারা কি অভিযোগ দিয়েছিলেন অফিসে? না, অভিযোগের প্রেক্ষিতে কোনো টাকা লাগছে নাকি কাকা? হ্যাঁ, না কাকার দিকে একটু ধরো। কি হয়েছিল মিটারে, কি সমস্যা কোন? মিটারের সমস্যা ওই যে এক মাসে একটা এলইডি টিভি আর একটা ভালো ধরো 1500 টাকা 33 টাকা বিল আসছে। 1533 টাকা বিল আসে। হ্যাঁ, তারপর অফিসে অভিযোগ দিয়েছেন? হ্যাঁ, দিলে আমরা মিটার পরিবর্তন, ওনার এই মিটারে অটো পালস দেয়, উনি অফিসে অভিযোগ দিছে, অফিসে অভিযোগের প্রেক্ষিতে আমরা রিপোর্ট হয়েছে প্রদান করি এবং রিপোর্টের প্রেক্ষিতে মিটারটা পরিবর্তন করতে আসছি। ওনার মিটারে আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ মিটারে পালস দিচ্ছে, এটা হচ্ছে হেক্সিন কোম্পানির মিটার। আর এই ধরনের মিটারগুলোতে অটো পালস দেওয়া অভিযোগ আমাদের কাছে আছে। তারই প্রেক্ষিতে আমরা গ্রাহক সেবা স্বার্থে মিটারটি পরিবর্তন করে দিচ্ছি। কাকা, মিটার পরিবর্তন কি কোনো টাকা পয়সা লাগছে নাকি? না না না, কোনো টাকা পয়সা লাগে না, ফ্রি। হ্যাঁ, ওনার অভিযোগের প্রেক্ষিতে আমরা মিটারটা পরিবর্তন করে দিচ্ছি সম্পূর্ণ ফ্রিতে, কোনো প্রকার টাকা পয়সা ছাড়াই। তো যাদের মিটারে এরকম ত্রুটি আছে, মনে হচ্ছে যে হ্যাঁ মিটারে যদি কোনো বাহ্যিক দৃষ্টিতে কোনো সমস্যা থাকে, তাহলে আপনারা অভিযোগ দিলে বা মিটার পরিবর্তনের জন্য আবেদন করলে আমরা মিটার পরিবর্তন করে দিব। আর যদি দেখা যায় যে বাহ্যিক দৃষ্টিতে কোনো সমস্যা আছে, তাহলে আপনি অভিযোগ দিলে অভিযোগের প্রেক্ষিতে। তবে অবশ্যই আপনারা যখন অফিসে যাবেন মিটারের 1 মিনিটের একটা ভিডিও নিয়ে যাবেন, তাহলে খুব ভালো হবে। আমরা মিটারটা পরিবর্তনের জন্য সিদ্ধান্ত দিতে সহজলভ্য হবে। তো যাদের মিটারে বিদ্যুৎ বিল বেশি আসে, তারা অবশ্যই সর্বপ্রথম একজন দক্ষ ইলেকট্রিশিয়ান দিয়ে মিটারটি ওয়ারিং চেক করিয়ে নেন ঘরের ভিতরে কোথাও কোনো সমস্যা আছে কিনা। পাশাপাশি মেইন সুইচ বা সার্কিট ব্রেকার বন্ধ করে দিয়ে একটু ধারে আসো ধরো, মেইন সুইচ বা সার্কিট ব্রেকার বন্ধ করে দিয়ে মিটারটা চেক করতে পারেন যে মিটার নষ্ট কিনা। যদি মেইন সুইচ বা সার্কিট ব্রেকার বন্ধ করার পরেও এই পালস বাতি এখানে যদি এটা পালস দেয়, তাহলে মিটারে বিদ্যুৎ বিল বেশি আসবে। আমরা দেখতে পাচ্ছি যে মিটারে কিন্তু ডিসপ্লে পাওয়ার চলে গেছে এবং মিটারে পালস দিচ্ছে না, কিন্তু মিটারে লোড থাকা অবস্থায় মিটারে পালস দিচ্ছিল। এখন মিটারটি আমরা যেহেতু পরিবর্তন করতে আসছি, গ্রাহকের অভিযোগের প্রেক্ষিতে পরিবর্তন করে দিই, দেখা যাক কী হয়। কলমের মুখটা করবেন, আমার কাছে পাইছি। বিদ্যুৎ বিল বেশি আসা মানেই মিটারের সমস্যা এমনটা না, অনেক সময় ঘরের ভিতরে ওয়ারিংয়ের ত্রুটি থাকে, কম দামি ইলেকট্রিক পণ্য, তার, আর্থিং সংযোগ ভুল, ফ্রিজে রেগুলেটর বাড়ানো, এ ধরনের বিভিন্ন সমস্যার কারণে বিদ্যুৎ বিল বেশি আসার সম্ভাবনা আছে। কেটে দাও, মাঝখানটাতে কেটে দাও।